হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সুপর্ণার ব্লগসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিওটি স্টার্ট করলাম। তো আমি এটা কী করছি তোমরা ভাবছো, তাই না? তো ওই গল্পটা তোমাদেরকে পরেই বলবো। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আমি আজ সকাল থেকে ভিডিওটা করেছি, তো ওই জন্য তোমাদের থেকে সকাল থেকে আমি শেয়ার করছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে করে একটু ভাবলাম চুলগুলো যেহেতু শ্যাম্পু করা ছিল, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, চুলটা ছাড়িয়ে নিই, কেমন দেখাচ্ছে। তো চুলটা ছাড়িয়ে নিলাম। তবে চুল ছাড়িয়ে নিলাম, এরপর যাব আমি ব্রাশ করতে, যেহেতু এখন ঘুম থেকে উঠলাম। ব্রাশ করে এসে করে চা খাবো, জলখাবার খাবো, যা যা হয় আর কি। তারপর ঘরে টুকটাক কাজ করব, তারপর হয়তো তোমাদের সামনে ক্যামেরার সামনে আবার আসবো। কিন্তু কি বলো তো, আমার যেহেতু স্ট্যান্ড নেই, রিং লাইট সেট মানে স্ট্যান্ড আছে, বাট এমনি স্ট্যান্ড নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে সব কাজ আমার শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরাকে ধরে দেবে। ওই কারণের জন্যই একটাই প্রবলেম। আমি যদি স্ট্যান্ড কিনি, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, অবশ্যই আমি স্ট্যান্ড কিনবো। কারণ আমি রিং লাইটটি কিনেছি, যেহেতু এটা আমার ইচ্ছা ছিল, আমি কিনে ফেলেছি। আর তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, বা আমি যদি কিছু না পাই, তাহলে আমি মানে স্ট্যান্ড ফ্যান্ড কিছু কিনবো না। যদি সাপোর্টেই না করো, যদি ভালোই না বাসো আমার ভিডিও, তাহলে আমি আমার ভিডিওটাকে ভালো করার জন্য কেনই বা আমি মানে কি করব, হ্যারাসমেন্ট হতে যাবো, তাই না? তোমরা যদি ভালোবাসা দাও, অবশ্যই তোমাদের ভিডিও ভালো কোয়ালিটি হওয়ার জন্য আমি আরও যা যা কেনার দরকার সমস্ত কিছুই আমি কিনবো, যাতে ভিডিওর কোয়ালিটিটা খুবই ভালো হয়। তো আমার কথাটাই কেউ কোনো মাইন্ড করো না, ঠিক আছে? কথাটা তো সত্যি, তাই না? যদি সাপোর্ট না পায়, তাহলে জিনিস কিনে ফালতু টাকা নষ্ট করে কী লাভ, তাই না? অন্তত তোমাদের ভালোবাসা পেলে তো মনে তো হবে যে না, কিছু মানুষ আমাকে পছন্দ করে, আমার ভিডিও দেখতে আমাকে ভালোবাসে। সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করবো, আমার লাইফস্টাইল শেয়ার করবো, সমস্ত কিছুই শেয়ার করবো। কিন্তু তোমরা যদি ভালোবাসা না দাও, তাহলে আমার মনেই যাবে না যে এটা কিনি ওটা কিনি। যেমন ইচ্ছা আছে একটা স্ট্যান্ড কিনবো, আবার ইচ্ছা আছে রিং লাইট যেহেতু আছে, আবার ইচ্ছা আছে একটা ভালো একটা সেলফি স্টিক, না যেগুলো মানে ধরে ট্রাইপড না কি বলে, ওই ট্রাইপডগুলো কিনবো, যাতে আমি ভিডিওর ভালো করে শ্যুট করতে পারি। সেলফি স্টিকে করি তো, কিন্তু ওটা নড়ে। বাট ভালো ভালো মানে ওই ট্রাইপডগুলো আছে 1000-1500 এরকম দাম, তো ওগুলোও কিনবো, কেনার ইচ্ছা আছে। কিন্তু যদি তোমরা ভালোবাসা দাও, তবেই আমি ওইসব কিনবো। তারপর ইচ্ছা আছে মাইক্রোফোন কিনবো, যাতে আমার ভয়েসটা ভালো শোনায়, বাইরের আওয়াজ যেমন না শোনায়, ব্যাকগ্রাউন্ড আওয়াজ, এমনি যেমন সিম্পল আওয়াজ শোনায়। তো ওইসব কথা এখন বাদিয়ে দাও, আমার কথা কিছু তোমরা মাইন্ড করো না। তো দেখো, আমি যেহেতু এখন যাবো মুখ ধুতে, মানে ব্রাশ করতে যাবো, তাহলে সেক্ষেত্রে আমি একটুকু মানে মুখটা ক্লিন করে নেবো। তো ওই জন্য আমি টিপটা খুলে রেখে দিলাম। কেন বলো তো? দেখো, টিপটা তো বিকালে পড়েছি, কালকে বিকালে পড়েছি। এবার ওই টিপটা পরে থাকাকালীনই যদি মুখটা ধুই, আমার টিপটা নষ্ট হয়ে যাবে। তার থেকে ওই টিপটা যদি আমি আমার টিপের পাতাতেই রেখে দিই, তাহলে কী হবে, আমি টিপটা তো ওই জন্য আমি খুলে দিয়েছিলাম। তো দেখলে কেমন ম্যাজিক করে আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেল। কী পরেছিলাম? সোয়েটার। আর যেহেতু 10টা বেজে গেছে, তো ওই জন্য সোয়েটার খুলে দিলাম, আর লেট করেই উঠে পড়েছিলাম। আর যেহেতু শীতকাল, উঠতেই মন চায় না, তো আমি এখন করবো ব্রাশ। দেখলে ম্যাজিক করে ব্রাশটাও নিয়ে চলে এলাম। কি দারুণ, তাই না? এগুলো আমিও দেখেছি, আমার খুবই ভালো লাগে এরকম এডিটগুলো, বাট কী করে জানি না। কিন্তু আমি আমার সামর্থ্য দিয়ে করে চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। হ্যালো বন্ধুরা, তো আমি সকালবেলায় ভিডিওটা অন করেছিলাম, বাট আমি সকাল থেকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। তো এখন আমি এসেছি আবার, এখন প্রায় বিকেল, এখন বাজে প্রায় 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো কী করছি আমাকে দেখতে থাকো। তো আমার যেহেতু স্ট্যান্ড নেই, রিং লাইট আছে, বাট স্ট্যান্ড মানে রিং লাইটের স্ট্যান্ডটা আছে, এমনি এক্সট্রা স্ট্যান্ড নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর আমার সেরকম ফোন রাখার জায়গাও নেই। তো ওই জন্য আমার এখন কাজ হচ্ছে যে আমি একটু ঘরটা বাগিয়ে করে ঘরটা ঝাড় দেবো, তারপরে হাত পা ধুয়ে তোমাদের সামনে আসবো। তো পরে দেখা হচ্ছে, টাটা। তো বসে গেছি নারকেল ঘুরতে। নারকেল দেখে ওরা বুঝতেই পারছো যে কি হবে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে। তো আমার পিঠের ভিডিওটা যারা দেখেছো, তারা অবশ্যই দেখেছো যে আমাদের বাড়িতে একটু অন্য স্টাইলভাবে পিঠেটা বানানো হয়। হয়তো আরও অন্যান্য বাড়িতে হয়েই থাকে অনেক রকমভাবে পিঠে বানানো, কিন্তু তোমাদের সাথে আমি মকর সংক্রান্তির ব্লগে সেটা শেয়ার করেছি। যদি ভিডিওটা কেউ না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা ভিউ করো এবং দেখে এসো যে আমাদের বাড়িতে অন্যরকম স্টাইলভাবে একটা পিঠে বানানো হয়। আর পিঠেটা খুব নরম তুলতুলে হয়, যাদের পিঠে শক্ত হয়, নরম হয় না, তাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও। তো যাও, যে করে ভিডিওটা দেখে এসো, মকর সংক্রান্তির ব্লগে ওই ভিডিওটা আছে। আমি করছিলাম নারকেল। তো বাবা 3টে নারকেল করে দিয়েছিল, মানে 2টো নারকেল এনেছিল, তো ভেঙেছিল, 3টা খোলা করে দিয়েছিল। তারপর একটা ছিল আমরা দেখবে, সরি 2টো করেছিল, আর 2টো ছিল। তো আমরা দেখবে তোমার থেকে আমি কত তাড়াতাড়ি করবো, তো ওই জন্য আমি করছিলাম। তো কিন্তু তা হয়নি, বাবাকে আমি মুখেই বলেছিলাম, কিন্তু আমি অত তাড়াতাড়ি করতে বলছিলাম 2 মিনিটে করে শেষ করে।
তো 2 মিনিটে কোড়া কি সম্ভব? অত বড় নারকেলটা কুড়তে পারিনি। আর দেখলাম না আমি মাথার উপর নারকেল কোড়াটা চাপিয়ে কেমন ভিলকি করছিলাম। ওইটা করার কারণ একটাই, আমি একটাই শর্ট পোস্ট করেছি, তো ওই শর্টের জন্যই আমি করছিলাম আর কি। ঠিক আছে, তো নারকেল তো করছি, আর নারকেল করতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু কী বলতো, প্রথম দিকে না যখন মানে শুরু করি খোলাটা, সে মানে শুরু করছি স্টার্ট করেছি, তখন একটু অসুবিধা হয়। কিন্তু যখনই কুড়তে কুড়তে একটা মানে পজিশনে চলে আসে, যে কুড়ার একটা জায়গা মানে চলে আসে, সেই পজিশনে চলে এলে না তারপর ভালোই কুড়া যায়। আর তারপর যদি যেটাই করে করছি ওই বঠিনে, তো ওই বঠিনের ইয়েটা যদি ঠিক ধারালো হয় তাহলে ভালোভাবেই হয়। তো আমি মাকে বলছিলাম যে দেখো বাবা থেকে ভালো করতে পেরেছি, হয়েছে বাবার মতন। বাবা বলছে তুই আমার মতন করতেই পারবি না, কিন্তু আমি বলেছি না পারবো, নষ্ট করবো না। মানে বাবা যে কাজটাই করুক হয়তো আস্তে করে, কিন্তু কি বলো তো ভালোভাবে কাজটা করে, সময় লাগে। আর আমি মা আমরা মানে তাড়াতাড়ি করি, কিন্তু জিনিসটা ভালো করে করি না। কিন্তু আমি দেখিয়ে চাইলাম যে বাবার মতন আমিও করতে পারি, ওই জন্য বলছিলাম যে হয়েছে আমার কুড়াটা তোমার মতো। তো দেখো নারকেল কুড়া তো হয়ে গেছে, মা আমাদেরকে কড়াই বসিয়ে দিয়েছে পুর করার জন্য। আর আমি এটা কী করছি বলো তো, আমাদের ঘরে এরকমভাবে স্টাইলে পিঠেটা বানানো হয়। তো গরম জল ফুটছিল হাঁড়িতে, তার মধ্যে ঠান্ডা জলে চালের গুঁড়ি কুলে করে ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি ওটাই এখন বেলনাতে করে নাড়ছি, বুঝতে পারলে। তো আমাদের বাড়িতে উনুনেই পিঠে হয়, কিন্তু আমাদের এখন ওই উনুনের মানে কয়লা তয়লা গুল এইসব জিনিসপত্র নেই, তো ওই জন্য এখন গ্যাসেই হচ্ছে, শেষ হয়ে গেছে, আর নিম্নচাপের কারণে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমি গ্যাসেই করছি। দেখো কত স্পিডে করছি, তাই না? আমি শিখে নিচ্ছি যাতে আমি করতে পারি। দেখো এরকম আঠা জিনিসটা হবে, ভাবছো এত পাতলা পাতলার পিঠেটা বানাবে কীভাবে? না, এটা তোমাদেরকে এরকমভাবেই কন্টিনিউ নাড়তে হবে, এবং তার সাথে আরও চালগুড়ি অ্যাড করতে হবে যাতে শক্ত শক্ত হয়ে আসে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরেই এটা নামিয়ে দিতে হবে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ নারকেল পুরটা বসিয়ে দিয়েছে মা। আর আমার বোনও ক্যামেরাটা করে দিচ্ছিলো। কেমন ক্যামেরাটা ধরেছে বলো? যাই হোক, ক্যামেরাটা কিন্তু ভালোই ধরেছে, খুব খারাপ একটা না। বাট ওর একটাই প্রবলেম, ও ক্যামেরাটা যেদিকে ব্লগ করে সেদিকে না ধরে যেদিকে রিলস বানায় সেরকমভাবে ক্যামেরাটা ধরে ফেলে, আর ওই জন্য আমার সাইজের প্রবলেম হয়ে যায়। যাই হোক, ধরে তো দিয়েছে অসময়ে। আর ওদিকে দেখলে পুর হয়েছে। তো আমি তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য সরি। বাট আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমার কাছ থেকে যদি তোমরা নতুন নতুন কোনো ভিডিও পেতে যাও, অবশ্যই কমেন্টে জানিও। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার ভিডিওটা যারা নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।